আমাদের এরকম হয় না কেন? আমরা কোরআন পড়ে থেকে তার পাশ দিয়ে ছুটে চলে গেলাম, পা উঁচু উঁচু করে কোরআনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম, আমাদের দিলের মধ্যে এরকম হয় না কেন? কেন হয় না? হযরত জালালউদ্দিন রুমি বলে দিয়েছে, শুনবেন আপনারা। হযরত জালালউদ্দিন রুমি বলছেন, একটা লোকের গরু ছিল, গরু, সে কাজ কাম করে আসতো, ঠিক মাগরিব বেলায় আসতো, হালকা হালকা আলো আছে, গোলার মধ্যে ঢুকতো, ঘরের মধ্যে ঢুকে গরুটাকে আদর করতো, যত্ন করতো, চুমা খেতো, দিয়ে দরজা লাগিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়তো। প্রতিদিন এরকম করে। একদিন আসতে দেরি হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে, যখন দরজা খোলা পেয়েছে, পাশে জঙ্গল ছিল, জঙ্গলে একটা বড় বাঘ এসে ওই ঘরের মধ্যে ঢুকে চিড়ে ফেরে গরুটাকে খেয়ে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘটা বসে বসে, গরুর জায়গায় বাঘ বসে পড়েছে। আর এ তো প্রতিদিনের আমল, আসে গরুকে আদর করে চলে যায়। এদিকে বাঘ তো পুরা খেয়ে পেট ভর্তি করে বসে আছে গরুর জায়গায়, হাঁপিয়ে গেছে। খেলেও একটা হাঁপাহাঁপি হয় না? আর বেশি খাওয়ার পরে যত লাজিজি খাবার আছে, পেট যখন ভর্তি হয়ে যায়, যত লাজিজি খাবার আছে আর ভালো। বাঘটা বসে আছে, লড়াচড়া করে চুপচাপ বসে আছে। এমন অবস্থাতে আল্লামা রুম বলছেন, ও যেমন প্রতিদিনের আমল ঢুকেছে, ঢুকে অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। এখন তো কারেন্ট, তখন কারেন্ট ছিল না। ঢুকেছে, ঢুকে প্রতিদিন যেমন আদর করে, গায়ে হাত দিয়েছে, জড়িয়েছে, আমার গরু করে আদর যত্ন করে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে। তখন বাঘ ভিতর থেকে বলছে, এ মানুষ, আমি কে? আমি কে? যদি জাররা পরিমাণ, একটা সামান্য জাররা, জাররা কাকে বলে? বট গাছে যে ছোট ছোট ফল হয়, দেখেছেন আপনারা? ওই ফলের ভিতরে যে দানাগুলো থাকে, ওগুলোকে জাররা বলে। যদি ওই জাররার থেকেও জাররা পরিমাণ তুমি যদি একটা আভাসই পেতে যে আমি গরু নয়, আমি বাঘ, ওখানে দম ফেটে মরে যাবে, ওখানে দম ফেটে মরে যাবে। আল্লামা রুম বলছেন, শোনো, কেউ আল্লাহ বলেছে, চিক বেরিয়ে গেছে, জমিনেই পড়ে মরে গেছে। আর কেউ লক্ষ লক্ষ আল্লাহ বলছে, কোনো ব্যাপার না। কারণ আমরা বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি। ঢুকছে, বাঘকে গরু মনে করে আদর করছি, হাকিকাতে আমরা বুঝতে পারছি না যেটা কি। যদি জানতাম, কলিজা ফেটে যেত। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের দরবারে নিজেকে ছোট করে পেশ করেন, সব সময় আল্লাহ পাকের দরবারে তওবা করেন। তওবা এমন একটা জিনিস, সিজদা দিলে আপনার কি হবে? সিজদা দিলে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। কুরআন পড়লে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। রমজান মাসে ইফতার রোজা যারা করে, ইফতার বিসমিল্লাহ বলে করলে মনটা খুশি হয়ে যায় যে আমি একটা রোজা রেখে ফেললাম। এই নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদতে নিজেকে লজ্জা লাগে না, সব ইবাদতে মনটা খুশি হয়ে যায়, মনটা একটা উৎফুল্ল ভাব চলে আসে, একটা খুশির ভাব চলে আসে। একমাত্র তওবা এমন জিনিস যে নিজেকে লজ্জিত মনে হয়। খবরদার, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবায় বেশি খুশি হয়ে যায়। এজন্য সমস্ত ওলিরা ওলি হয়েও নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেছে, কারণ গুনাহগারের তওবায় আল্লাহর রহমত বেশি জোশ হয়ে ওঠে। আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। তওবা করে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজির করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা গুনাহ করে তাদের দল কটা? একটা মনে করে আমি গুনাহ করলাম, আর একদল ভাবেই না। আপনাদের এটা বিবিপুর, তো বিবিপুরে কি মারামারি হয়, কেস কাছারি হয়? বলেন না, হয় না? হয় না? হওয়ার পরে থানায় একটা হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না, থাকে যে তুমি প্রতি বৃহস্পতিবারে হাজিরি দিবে। বলে একটা হাজিরি যদি মিস হয়ে যায়, একটা হাজিরি যদি মিস হয়ে যায়,
বলেন ঘুম হারাম হয় না হয় না? দিলের মধ্যে একটা পেরেশানি হয় না হয় না? একটা হুড়োহুড়ি লাফালাফি আরম্ভ হয় না হয় না? ও একটা থানায় হাজিরি মিস হয়ে গেলে তুমি এত কষ্ট এত পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছ, আল্লাহর হুকুম মাগরিবের নামাজ তোমার কাজা হয়ে গেল, পেরেশানি কই? পুলিশের আযাব বেশি না আল্লাহর আযাব বেশি? পুলিশের মার বেশি ভয় না জাহান্নামের বেশি ভয়? তাহলে আপনার হাকিকাতে পুলিশের হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার না আল্লাহর হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার? পুলিশের ভয় তোমার দিলে আছে, একটা হাজিরি ক্যান্সেল হয়ে গেলে এখানে চলতে যাচ্ছে, ফোন করছে হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে মাফ করে দেন স্যার, ভুল হয়ে কথা ঠিক না? আল্লাহর কত হুকুম অমান্য করছি আমরা, বলো আমাদের হাল। শয়তান 10টা 20টা ভুল করে না, কটা ভুল করেছে? আল্লাহ বলেছে ফাসাজাদু লিআদম, সবাইকে হুকুম করেছিলেন সিজদা করতে, শয়তান সিজদা করে না। কটা ভুল করলো? শয়তান হয়ে গেছে। আমরা কটা ভুল করেছি, কটা ভুল করছি, কত ভুল জীবনে করেছি চিন্তা করে দেখে। আল্লাহ এখনো শয়তান বলে দেয় না আমাদের কথা, ঠিক না ভুল বলে? অতএব লজ্জিত হওয়ার দরকার আছে না নাই? আমরা লজ্জিত না লজ্জিত নয়? আমরা নিজেদের শর্মিন্দগি महसूस করি না করি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, তওবা করতে হবে। তওবা করে আল্লাহ না করেন আমি বলছি না যে নামাজ বাদ দাও, শুধু তওবা করো, না না, চেষ্টা করেন, যদি না হয় তাও তওবা করেন। তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা ছাড়া কোনো রাস্তা নাই। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ফজরের নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে বেমালুম কিছুই যেন হয়নি, তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ ফজরের নামাজ কাজা করেছে, তারপরের দিন শোন আবার ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠে আবার বলেন আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দেন। আপনি তারপরে আবার ফজরের নামাজ কাজা করলেন, ঘুম থেকে ওঠেন আল্লাহ পাকের কাছে বলেন আমি ভুল করেছি মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা, আমি কেন বলছি, এর মধ্যে বড় একটা ব্যাপার আছে। আমি আপনাদের করে আল্লাহ যদি সে আমাকে বুঝাবার তৌফিক ইনায়াত করে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তবে এটুকু বলে দিয়ে যায়, যদি কেউ 70 বার ফজরের নামাজ কাজা করার পরেতে 70 বার যদি তওবা করে, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, এইটা যদি আদত হয়ে যায় 70 বার কেন 7 বছর ধরে যদি এমন করে, একটা দিন যদি এমন চলে আসে ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দা 7 বছর ধরে ফজরের নামাজ কাজা করে তওবা করেছে, 7 বছর পরে সুযোগ এসেছে ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দার নামাজ কাজা করবে না, নামাজটা আদায় করবে। কথা ঠিক না ভুল বলেন?